আইবি অ্যাডমিশন টেস্টের যেই পার্টটাতে ইমপ্রুভ করা সবচেয়ে বেশি কঠিন সেটা হচ্ছে ম্যাথ। অ্যান্ড ম্যাথে কিভাবে ইমপ্রুভ করব এটার অ্যান্সার হিসেবে আমরা সবসময় দিই প্র্যাকটিস। কিন্তু কিভাবে প্র্যাকটিস করলে অ্যাকচুয়ালি ইফেক্টিভ হবে এইটাই দেখাবো এই ভিডিওতে। সো তুমি যদি ভিডিওর এন্ড পর্যন্ত থাকো, আই হোপ তুমি ম্যাথ আরো ইফেক্টিভলি প্র্যাকটিস করবা অ্যান্ড ওই প্র্যাকটিসটা কাজে লাগবে। সো স্টেপ 1 হচ্ছে তুমি ক্লাস করলা। তুমি তোমার কোচিং হোক, পার্সোনাল ব্যাচ হোক বা বাসায় টিউটর হোক, যারই হোক তুমি ক্লাসটা করলা। ক্লাসের কনসেপ্টগুলো শিখলা অ্যান্ড কিছু ম্যাথ প্র্যাকটিস করলা। দেন তুমি মেন্টরস কি ব্যাংক খুলবা। মেন্টরস কিউ ব্যাংকে তুমি আজকে যেই কনসেপ্টগুলো শিখছো তার সাথে রিলেভেন্ট যেই চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টারের ম্যাথ গুলো তুমি সলভ করবা। সো এট ফার্স্ট যেই ম্যাথ গুলো তুমি প্রথম দেখাই পারতেছো, প্রথম দেখায় ফিগার আউট করতে পারতেছো যে কিভাবে সলভ করা দরকার, জাস্ট ওগুলা করলা ওই চ্যাপ্টারের। দেন যেগুলা তুমি ফিগার আউট করতে পারো নাই শুরুতে, ওগুলা একটু টাইম দিয়ে চেষ্টা করলা। এরপরও কিছু ম্যাথ থাকবে যেটা তুমি অনেক চেষ্টা করেও পারো নাই। বাই দা ওয়ে এই পুরো টাইমে কিন্তু তুমি একবারও সলিউশন দেখবা না বা অ্যান্সার কি দেখবা না। সো যেগুলো তুমি এবার অনেক ট্রাই করেও পারলা না, ওগুলো তোমার এখন ছেড়ে দেওয়া লাগবে। বিকজ তুমি এটা সলিউশন না দেখলে বা অ্যান্সার কি না দেখলে তুমি বুঝবা না। এইবার তুমি দেখবা জাস্ট অ্যান্সার কি, নট দ্য সলিউশন, অ্যান্সার কি। তো যে কোনো চ্যাপ্টারের তুমি একদম ম্যাথের শেষে এসে এখানে হচ্ছে থাকে সলিউশন, সলিউশনের আগেই এখানে একটা অ্যান্সার কি থাকে। ওকে, সো এখন তুমি জাস্ট অ্যান্সার কিটা দেখবা। অ্যান্সার কি দেখে তুমি যে ম্যাথ অ্যাটেম্প্ট করছো ওগুলা কারেক্ট হয়েছে না রং হয়েছে এটা তুমি দাগাবা। এন্ড যেগুলো তুমি স্কিপ করো নাই ওগুলার অ্যান্সার কি দেখবা। এখন যেগুলো তুমি স্কিপ করছো এন্ড যেগুলো তুমি ভুল করছো এগুলার অ্যাকচুয়াল অ্যান্সার কি কি, মানে অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হবে, এ নাকি বি নাকি সি নাকি ডি নাকি ই। ওইটা দেখে তুমি এবার নিজে লজিক বের করার চেষ্টা করবা যে কিভাবে এটার অ্যান্সার এইটা হয়। তুমি সলিউশন দেখবা না যে কেন এটার অ্যান্সার এটা হলো, তুমি নিজে বের করার চেষ্টা করবা। এখন যেগুলা তুমি বের করতে পারো নাই, ওগুলোর ক্ষেত্রে তুমি সলিউশন দেখবা অ্যান্ড তুমি টাইম থাকলে বাকি ম্যাথের সলিউশন দেখতে পারো যে তুমি যেই ওয়েতে করছো ওইটাই কি শর্টেস্ট ওয়ে নাকি। সো কিছু ম্যাথ ছিল যেগুলোতে তুমি স্ট্রাগল করছো, ওগুলোর তুমি সলিউশন দেখলা যে তুমি যে ওয়ে করছো এর চেয়ে শর্ট কোনো ওয়ে ছিল কি ছিল না। এখন কিছু ম্যাথ থাকবে যেটা তুমি সলিউশন দেখার পরও বুঝতেছো না যে কি হচ্ছে। এটার জন্য এখন এআই অনেক অ্যাডভান্স। তুমি যদি ওটার একটা ছবি তুলে জেমিনাইকে বলো বুঝায় দিতে, ও তোমাকে বুঝায় দিবে। এরপর কিছু ম্যাথ থাকবে যেটা তুমি এআই দিয়েও বুঝতেছো না। ওইটা তুমি তোমার কোনো ফ্রেন্ডকে দাও। তুমি যদি কোনো ব্যাচে থাকো ব্যাচ জিসিতে দাও। কেউ না কেউ তো এটা পারবেই। অ্যান্ড এরপর যদি না পারো তোমার কোনো সিনিয়রকে দাও, তোমার ব্যাচের ইন্সট্রাক্টর বা তোমার বাসার ইন্সট্রাক্টর কাউকে দাও। সো সলভ হয়েই যাবে। আর তুমি যদি ম্যাথে একটু ভালো হও দেন শুরুতেই তুমি মেন্টরস গিভেন টাইম ধরে প্র্যাকটিস করতে পারো। সো একটা এক্সারসাইজে যতগুলো কোয়েশ্চেন আছে তুমি প্রত্যেকটাতে ১.৫ মিনিট ধরে একটা টাইমার সেট করো। দেন ওই টাইমার অনুযায়ী তুমি একটা এক্সামের মতো ওই কোয়েশ্চেনটা সলভ করো। সো লেটস সে একটা প্র্যাকটিস সেটে ৩০ টা কোয়েশ্চেন আছে। সো তুমি 45 মিনিটস ধরো। ধরে তুমি ওইটা সলভ করো। অ্যান্ড সেইম প্রসেস। টাইম যখন শেষ হলো, দেন তুমি টাইমের ভিতরে যা সলভ করতে পারোনি ওগুলো বেশি টাইম নিয়ে সলভ করলা। দেন অ্যান্সার কি দেখে এর আগে যা বললাম ওই সেম স্টেপ গুলো ফলো করো। এখন মেন্টরস কিউবেন কি ইনাফ? মোস্টলি ইয়েস। অনেকের জন্যই শুধু মেন্টরস কিউবেন করেই হয়ে যাবে। আইবি এক্সামে অনেক সময় আরো বেশি লেংদি অ্যান্ড ট্রিকি কোয়েশ্চেন আসে। এটা তোমরা মক টেস্ট দিতে গেলেও দেখবা যে কোয়েশ্চেন গুলা একটু লেংদি অ্যান্ড একটু ট্রিকি। আইবি বিবে 33rd বা আমাদের ব্যাচের সময় এই কোয়েশ্চেন গুলো মোস্টলি এমন লেংদি অ্যান্ড ট্রিকি ছিল। লাস্ট ইয়ার এত লেংদি অ্যান্ড ট্রিকি ছিল না, বাট স্টিল ম্যাথে ৫ বার মোটামুটি কমই ছিল। সো ইফ উই হ্যাভ টাইম অ্যান্ড আমরা বেস্ট প্রিপারেশনটা নিতে চাই, আমাদের উচিত মেন্টরস কিউবেন ছাড়াও আরেকটু লেংদি অ্যান্ড ট্রিকি ম্যাথ প্র্যাকটিস করা। সো এগুলো আমরা কোন জায়গা থেকে করবো? এটার জন্য বেস্ট সোর্স হচ্ছে জিম্যাট ক্লাব। সো জিম্যাট ক্লাব হ্যাজ দ্য বেস্ট কোয়েশ্চেনস এভার অ্যান্ড দ্য ওয়ার্স্ট ইউআই এভার। ম্যাক্সিমাম মানুষের অ্যাডমিশন সিজনই পার হয়ে যায় জিম্যাট ক্লাব থেকে কিভাবে প্র্যাকটিস করতে হয় ওটা বের করতে করতে। তো আমরা ফার্স্টে ফোরামসে যাব, এখান থেকে পিএস এ যাব। সো দেন এই স্ক্রিনটা আসবে। এখান থেকে আমরা ডিফিকাল্টি সিলেক্ট করতে পারবো। সো আইবি এর জন্য রিলেভেন্ট ডিফিকাল্টি কি? আমি সবসময় যেটা বলি 555 থেকে এই 705 পর্যন্ত। সো এই ৩ টা ডিফিকাল্টি। এর উপরে যাওয়াটা নেসেসারি না অ্যান্ড worth it ও না। কিছু, কিছু টাইপ খেলা যেমন পার্সেন্টেজ, প্রফিট লস এগুলাতে তুমি উপরে যেতে পারো। বাট মেক্সিমাম টপিকের জন্যই এর উপরে যাওয়া worth it না আনলেস তুমি ডু গুড। কারণ এক্সাম হলে এই টপিক থেকে কোয়েশ্চেন আসলে মোস্ট লাইকলি তুমি এটা স্কিপই করবা। অ্যান্ড এর নিচে যাওয়ার দরকার নেই কেন? কারণ এই টাইপের ম্যাথ আমরা মেন্টরস কি ব্যাংক অলরেডি করে ফেলছি। সো এই ৩ টা ডিফিকাল্টি মোটামুটি চলে। সো তুমি একটা ডিফিকাল্টি থেকে যখন দেখবা যে মোটামুটি পারতেছো, দেন তুমি নেক্সট ডিফিকাল্টিতে আপগ্রেড করো। তো ধরো যে আমি শুরুতে এই ডিফিকাল্টি থেকে প্র্যাকটিস করব। এখান থেকে তুমি ঐদিন যেই চ্যাপ্টারটা পড়ছো, দেন মেন্টরস কি ব্যাংক থেকে ওটা সলভ করছো। সো ধরো যে আমি এইটা করছি হচ্ছে স্পিড, ডিসট্যান্স এন্ড টাইম এর ক্ষেত্রে। সো দেন আমি যদি ফিল্টার গুলা সো দেন আমি এখন ফিল্টার এপ্লাই করি। এখন স্পিড, ডিসট্যান্স, টাইমের এই লেভেলে অনেকগুলো কোয়েশ্চেন চলে আসলো। এখন আমার যেটা করতে হবে, জিমেট ক্লাবে যদি আমি একটাতে ঢুকি, দেন আমি ওই একটাই প্র্যাকটিস করতে পারবো। এরপর যে আরেকটা প্র্যাকটিস করব ওই সুযোগ আমার নাই। সো আমার যেটা করতে হবে যে নতুন ট্যাব, নতুন ট্যাব করে ১০ টা খুলতে হবে। দেন এই ট্যাবেরটা প্র্যাকটিস করলাম, এই ট্যাবেরটা প্র্যাকটিস করলাম। এভাবে করা লাগবে। বাট স্টিল
তুমি টাইম ধরে প্র্যাকটিস করতে পারতেছো না। বাট তুমি যদি টাইম ধরতেও চাও, তোমার আলাদা করে একটা স্টপওয়াচ ধরতে হবে। আর নেগেটিভ মার্কও ক্যালকুলেট করতে পারতেছো না। কারণ নেগেটিভ মার্ক ক্যালকুলেট করতে হলেও তোমার শুরু থেকে হিসাব রাখা লাগবে যে কোনটা ঠিক হইছে, কোনটা ভুল হইছে। সো ১০ টা তুমি একবারে নিলা, এই ১০ টা তুমি সলভ করলা। দেন তোমার প্রত্যেকটা সলিউশন দেখে সো অনেক হ্যাসেল। আর এছাড়া আছে কি এক্সাম ভেদা। সো এক্সাম ভেদা থেকেও তুমি করতে পারো। সো ধরো আজকে আমরা এভারেজ পড়ছি। সো আমরা এভারেজ থেকে করব। এইখানে জাস্ট এভাবে কোয়েশ্চেন দেওয়া থাকে। এইটা বেটার যে এট লিস্ট একসাথে কোয়েশ্চেন করা যায়। জিমেট ক্লাবের মতো না। সো এখানে তুমি না পাইতেছো নেগেটিভ মার্কিং, না পাইতেছো টাইম বাউন্ড প্র্যাকটিস। ওটা তোমার নিজের ম্যানুয়ালি করা লাগবে। অ্যান্ড এট দ্য সেম টাইম এক্সাম ভেদার কোয়েশ্চেন গুলো জিমেট ক্লাবের মতো অত ভালো না। এখন এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে ইউ হ্যাভ হ্যাবি ট্রেইন ফর দ্যাট। সো হ্যাবি ট্রেইনে তুমি যদি আসো অ্যান্ড এই টপিক ওয়াইজ টেস্টে সি অল ক্লিক করো। এসে যদি তুমি ম্যাথ সিলেক্ট করো, এইখানে এক্সাম ভেদা অ্যান্ড জিমেট ক্লাব থেকে সব ভালো কোয়েশ্চেন এখানে আনা আছে। অ্যান্ড যত কোয়েশ্চেন রিয়ালিস্টিক্যালি তোমার পক্ষে সলভ করা পসিবল, এই প্রত্যেকটাই এইখানে এই টপিক টেস্টের আন্ডারে আছে। সো আমরা যদি এখন এভারেজ করতে চাই, এভারেজে আমি সেট 1 এ গিয়ে স্টার্ট কুইজ দিলে জিমেট ক্লাবের ম্যাথগুলাই এইখানে আমি পাইতেছি টাইম বাউন্ড অ্যান্ড একটা কোয়েশ্চেনের পরে আরেকটা কোয়েশ্চেন আসতেছে। সো এক্সামের মতন ফিলটাও আসতেছে। এইটার কারণে আমার স্পিডও বাড়বে। শুরু থেকেই আমার স্কিপ করার হ্যাবিটটা থাকবে। সো আমি যখন কোন একটা ম্যাথ পারব না, আমি বুঝবো যে টাইম চলে যাচ্ছে, আমি আরেকটা ম্যাথে যাবো। সো এইভাবে তোমার কম টাইমের ভিতরে কিভাবে ম্যাথ ম্যানেজ করতে হয়, কখন স্কিপ করতে হয়, কখন ছেড়ে দিতে হয়, কখন কোনটা দাগাইতে হয়, এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ হবে যাতে এক্সাম হলে তুমি ম্যাথে টাইম ওয়েস্ট না করো। ভাইয়া ডিফিকাল্টি কি হইলো? জিম্যাট ক্লাবের ডিফিকাল্টি ওয়াইজ তো আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। এইটার জন্য তোমার যেটা করতে হবে, তুমি আনলিমিটেড প্র্যাকটিসে যাও। আমরা ম্যাথ সিলেক্ট করলে দেখব যে এইখানে জিমেট ক্লাবের ডিফিকাল্টি ওয়াইজ ট্যাগ দেওয়া আছে অ্যান্ড রেগুলারলি এখানে কোশ্চেন এড হচ্ছে। সো ফার্স্টে তুমি ক্লাস করলা, দেন মেন্টরস কি ব্যাংক করলা, কিভাবে করবা বলে দিছি। দেন তুমি হেভি ট্রেন থেকে টপিক দিতে থাকলা। যে পর্যন্ত না তোমার কাছে মনে হয় যে তুমি এখন এই টপিক থেকে ম্যাথ আসলে পারবা। সো দ্যাটস অ্যাবাউট ইট। ম্যাথের ভিডিওটা অনেক শর্ট কারণ ম্যাথ অনেক স্ট্রেইট ফরওয়ার্ড। এখানে অত পেঁয়াজ ঘোচ নাই। তুমি একটা ক্লাস করতেছো, মেন্টরস কি ব্যাংক করতেছো, হেভি ট্রেন থেকে প্র্যাকটিস করতেছো, ইউ আর ডান। হেভি ট্রেনের লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে অ্যান্ড আমার ব্যাচ ফার্মগেট অলমোস্ট ফুল আর ১-২টা সিট আছে। মোহাম্মদপুরে মোটামুটি জায়গা আছে অ্যান্ড অনলাইনে জায়গা আছে। আর রাফলি ১০ জনের মতো নিবো। সব ডিটেইলস ডেসক্রিপশন বক্সে থাকবে। তোমরা চাইলে ডিটেইলস চেক করে অ্যান্ড ভিডিও দেখে দেন জয়েন করতে পারো। নেক্সট আমি যেই ভিডিওর রিকোয়েস্ট সবচেয়ে বেশি পাইছি এটা হচ্ছে কোন বই কিনা উচিত, কোন রিসোর্স থেকে প্র্যাকটিস করা উচিত, এইটা আর হচ্ছে ব্যাকআপ নিয়ে আমি টাইম পেলে এটা বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ। ২৩ আগস্ট আমি ব্যাচে ক্লাস শুরু করব। তার আগে I will try যে ফ্রিতে আরো যা জানা লাগে সব দিয়ে দেওয়ার। এখন পর্যন্ত vocabulary and grammar নিয়ে অলরেডি ভিডিও দিয়ে দিছি। ম্যাথ নিয়ে দিলাম, অ্যানালিটিক্যাল নিয়েও ইনশাআল্লাহ দিব। আর ব্যাকআপ অ্যান্ড বুক লিস্ট এগুলো নিয়ে I will try ইনশাআল্লাহ। সো আল্লাহ হাফেজ, দেখা হবে।